আজকে আপনাদের দুটো মাছের রান্না দু রকম আলাদা আলাদা দেখাবো। দুটো স্বাদ হবে একদম দু রকম। তো তেল মাছ ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এখানে বেটে রেখেছি সর্ষে, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। তো এটাও দিয়ে দিলাম তেলের মধ্যে। নুন দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব আপনার পরিমাণ মতো এখানে হলুদ। তো নুনটা আপনাদের দেখাতে পারিনি, দিয়ে দিলাম সব মাছগুলো। তো আপনাদেরকে আরেকটা কথা বলি যে আমি এই গ্রেভিটাকে বেশ বেশ ঘনত্বটা যাতে ভালো হয় এই কারণেই আমি টমেটো ভেজে দিইনি, দিয়েছি বেটে একদম সর্ষের সাথে। আর অনেকেই সর্ষে খাওয়া খুব একটা পছন্দ করেন না, যার কারণে দিয়েছি। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে। এখন নামাবার আগে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো সর্ষের তেল। তো সেই সর্ষের তেলটা দিলে কিন্তু এর গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে। চাইলে আপনারা এখানে কিন্তু সর্ষের তেল দেওয়ার পরে আপনারা একটুখানি ধনে পাতা দিতে পারেন। এখন ধনে পাতা খুব একটা বাজারে ভালো পাওয়া যায় না, সে কারণে আমি দিলাম না। যদি থাকে বাড়িতে দিয়ে দেবেন, তাহলে কিন্তু স্বাদটা আরও ভালো হবে। আর টমেটো বেটে দিলে ঘনত্বটা মানে গ্রেভিটা খুব ভালো হয়, সর্ষের পরিমাণটাও কম খাওয়া হয়। আদা দিলে স্বাদটা আরও বেশি ভালো হয়। এখন দেখুন আমি মোরলা মাছের টক ঝাল মিষ্টি করব। তো তার জন্য আমি দিয়েছি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, কারণ মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আপনারা মাছ ভাজা যেমন খাওয়া পছন্দ করেন সেই রকমই করতে পারেন। অনেকে কাঁচা মাছের টক খেতে ভালোবাসে, সেটা করেও খেতে পারেন, কিন্তু আমরা কাঁচা মাছটা খুব একটা খাই না বলে একটু ভেজে নিই। তো খুব যে কড়া একবারই ভাজবো সেটা না, কিন্তু ভাজবো ভালোই, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কীরকম মাছটা ভাজা হচ্ছে। তো এইভাবে কিন্তু মাছগুলো গোটা গোটাও থাকবে, সেই রকম ভাজা করে নিতে হবে। দেখুন আমি এই পিঠ ও পিঠ করে পাল্টে মাছগুলোকে সব ভেজে নিয়েছি। এখন এই মাছগুলোকে সব আলাদা একটা জায়গার মধ্যে ঢেলে রেখে দেব, কারণ এই জায়গার মধ্যেই আবার আমি মাছটা রান্না করব। এখন বসিয়ে দিলাম আবার। তো আপনার কড়াইয়ে ফ্রাই প্যান যেটাতে খুশি আপনাদের সুবিধে হবে সেটাতেই আপনারা রান্না করতে পারেন। আবার দিয়ে দেবো এখানে পরিমাণ মতো তেল। যত মাছের থাকবে সেই বুঝে একবারে তেলটা দেবেন। টক ঝাল মিষ্টিতে নামাবার আগে তেল না দিলেও চলবে। এখন আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন। এই টক ঝাল মিষ্টি করব, এতে কালো জিরের ফোড়ন বেশি আছে, আর পাঁচফোড়নে যে আরও পাঁচটা যে জিনিস থাকে এগুলো একটু কম আছে, কিন্তু দিলাম পাঁচফোড়ন। এখানেও সর্ষেতে আমি শুধু টমেটো বাদ দিয়ে কাঁচা লঙ্কা, আদা আর সর্ষে বেটেছি। এখানে শুধু আমি টমেটো দিইনি, আর হলুদটা দিয়ে রেখে দিয়েছিলাম, সেই হলুদ সহ দিয়ে দিলাম। এখন এখানে দেখুন কিছুটা তেঁতুল, আমি 250 গ্রাম মোরলা মাছ করছি, তার জন্য অল্প একটু ডালা তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম। সেই তেঁতুলের পালটাকে আমি এখন ছেঁকে নিয়ে এখানে দিয়ে দিলাম। আপনারা পরিমাণ বুঝে কিন্তু তেঁতুল দেবেন। আমার নুন দেওয়া হয়নি, সেটা নুন আমি এখন দিয়ে দিলাম। কিছুটা গুড় আমি গলিয়ে আর ছেঁকে রেখেছিলাম, যাতে যে নোংরাগুলো যাতে না থাকে, সেই গুড় দেখুন আমি দিয়ে দেবো এখানে। আপনারা চাইলে এখানে চিনি, বাতাসা এগুলোও দিতে পারেন। পরিমাণটা আপনি যেই রকম তেঁতুল দেবেন, পরিমাণ মাছের যেরকম এর গ্রেভিটা তৈরি হবে সেই বুঝে আপনাকে কিন্তু তেঁতুল বা এই গুড় দিতে হবে, বা চিনি যেটাই দিন না কেন সেই রকম বুঝে দিতে হবে। মাছের পরিমাণ ধরুন 250 গ্রাম এই মাছগুলো আছে, তো সেই বুঝে আমি কিন্তু দিয়েছি তেঁতুল বা গুড়। খুব সুন্দর দেখুন এখন গলে গেল গুড় এইভাবে। এই দেখুন, একবার হাতে দিয়ে দেখে নেবেন আপনারা, যদি বোঝেন যে হ্যাঁ নুন মিষ্টিটা আগে একবার দেখে নেওয়া দরকার আছে, আন্দাজ করে নিতে পারলে খুব ভালো, নাহলে একবার দেখে নেবেন। দিয়ে দিলাম মাছগুলো।
আমি আজকে দুটো মাছ রান্না দেখালাম। কোন রান্নাটা আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। একটা কাতলা মাছের ঝাল দেখিয়েছি, আর একটা দেখিয়েছি মৌরলা মাছের টক ঝাল মিষ্টি। দুটো রান্নাই খেতে কিন্তু অসাধারণ হয়। একবার অন্তত বাড়িতে তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে, আর সবার মুখের স্বাদ কিন্তু পাল্টে যাবে। তো যাই হোক, এইভাবেই একটা একটা করে রান্না আমি আপনাদের কাছে নিয়ে আসবো নতুন নতুন। তো অনেক রকমই মাছের রান্না তো অনেক রকমভাবেই হয়। তো যাই হোক, কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, আর লাইক সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। সব সময় আপনারা যেমন আমার সাথে আছে ওইভাবেই সাথে থাকবেন। আর সব দিদিদের বোনেদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।